আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বোনের বিরুদ্ধে একদম গলা তুলে কথা বলবে না, তোমার সে রাইট নেই। মনে থাকবে, তোমার ওই গুণবতী মেয়ে এমন কোনো কুকীর্তি নেই যে সে করতে পারে না। তার ওই নিচু কাজের কথা তোমাদেরকে কোনোদিন জানায়নি, কারণ এই বাড়ির বৌমা নিয়ে কমপ্লেইন করা এটা আমাদের স্বভাব নেই, এই বাড়ির কালচার নয়। কতবার চেয়েছি ওকে ক্ষমা করতে, সে তো শ্রদ্ধানন নয়। আর এইবার যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। শ্বশুরকে অন্য লোক দিয়ে মারার চেষ্টা করছে, পুলিশে দিয়ে দেওয়া উচিত ছিল, সেটা দিইনি। মাথা নিচু করে এসে তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল, তা না করে নিজের মেয়েকে ঠেকে এখন আমাদের ওপর দোষারোপ করছে। টাকার লোভে এরা সবকিছু করতে পারে। পিসি একটু থামো তো, অনেকক্ষণ ধরে কাই কিচির হচ্ছে, বাড়ি না অন্য কিছু কে জানে। আর এই দাদা, নাটকটা কেন করেছিস বলে দে। আচ্ছা ছাড়, এই যে মাসিমা শুনুন, এই দাদা পুরো নাটকটা করেছে শুধুমাত্র আপনার মেয়ের খোঁজটা পাওয়ার জন্য, বুঝতে পেরেছেন? কোনো ফিক্সড ডিপোজিট নেই। হ্যাঁ, বলে আপনি যদি টাকার জন্য এই বাড়িতে এসে থাকেন তাহলে কিচ্ছু পাবেন না। তার চেয়ে বরং আপনার মেয়েকে বলুন বাড়িতে ফিরে আসতে। এই বাড়ির লোক তো আপনার মেয়েকে কিছু বলেনি। আর দাদা তার স্বামীর আগের মাথায় কি বলেছে না বলেছে তার জন্য আপনার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, তারপর নিখোঁজ হয়ে গেল। মমদবাজি হচ্ছে নাকি? হ্যাঁ, আর আপনি আপনার মেয়ের খোঁজ না করে টাকা লোভে এই বাড়িতে চলে এলেন। তার মানে আপনি আপনার মেয়ের খোঁজ জানেন, তাই তো? জিজ্ঞেস করার দরকার নেই, উনি সবটাই জানেন। জেনে শুনে এখানে জল মাপতে এসেছেন। একটা কথা পরিষ্কার করে বলুন তো, বর্দা ভাই যদি কোনো রকম কাগজ দেখায় বা প্রমাণ করতে পারে যে বড় বৌদির নামে 10 লাখ টাকা ফিক্স করে রেখেছে, তবেই বড় বৌদি ফিরে আসবে, তাই? ফিক্সড কেমন করে করবে? এক্ষুনি তো তোমার মিস্টার ভাই বললো যে তোমার বর্দা ভাইয়ের পকেট একবারে গড়ের মাঠ, অত টাকা পাবে কোথায় সে? আর সেইটা দেখবার জন্যই আমি এখানে এসেছিলাম যে এটা ফাঁকা আওয়াজ নাকি সত্যি সত্যি ফিক্সড ডিপোজিট করা হয়েছে। এখন তো দেখছি বাহ, সুন্দর একটা ফাঁকা আওয়াজই দেওয়া হয়েছে। বাহ বাবা বাবা বাহ। মিয়াও মিয়াও মিয়াও। এই বিড়াল এখানে, এই বিড়াল কোথায়? আমি বিড়াল পিছনে করছি। দেখলি তো, দেখলি তো আমি ঠিক বলেছিলাম। মাছের গন্ধে বিড়াল তো ঠিক চলে এসেছে, যা ভেবেছিলাম ঠিক তাই। টাকা টোপটো দিতেই মেয়ের মা এসে হাজির। তা বড় দিদি তোকে পাঠালো নিশ্চয়। কোথায় রেসে, ঠিক কোথায় ঘাপটি মেরে আছে তোর মেয়ে? আমি কিন্তু ঠিক খুঁজে বের করে ফেলবো। পুলিশের সঙ্গে আমার খুব দরম মহরম, জানিস তো সেটা? শোন, তোর মেয়েকে বলে দিস মেঘের আড়ালটো থেকে এই বাড়ির কারোর উপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু লাভ হবে না, কারণ এই বাড়িটার সামনে রাঙামতি তীরন্দাজ তার তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর সে বেঁচে থাকতে এই বাড়ির কারোর কোনো ক্ষতি সে হতে দেবে না। এই কথা তো তোর মেয়েকে ভালো করে বুঝিয়ে দিস। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।